এর মানে যতগুলো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে, স্পেশালি বিসিএস পুলিশ, বিসিএস অ্যাডমিন, ফরেন, এইগুলো আউট অ্যান্ড আউট, এগুলো সব আওয়ামী লীগের শুধু দূষণ না, এগুলো বিরাট আওয়ামী লীগের সিন্ডিকেটের অংশ। নিষিদ্ধ করে লাভটা কী হবে? ছাত্রলীগও তো আগে নিষিদ্ধ করছিল, তো ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে তো ছাত্রলীগ মিছিল দেয়, মিটিং করে, জয় বাংলা বলে, তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর তো এটা হবে। এখানে দুটো কারণ ভাইরা, আওয়ামী লীগ নিষিদ্ধ করা এই জন্য জরুরি ছিল, এই কয়দিন আগে ধানমন্ডি, তারপরে রামপুরায়, তারপরে উত্তরায় মাঝে মধ্যে ফ্যাসিস্ট খুনি লীগ অনেক টাকা দিয়ে কিছু লোকদেরকে নামানোর চেষ্টা করে, রাইট? এখন এদেরকে প্রতিহত করবে কে? দেখেন, আপনি আমি এদেরকে যদি প্রতিহত করতে যাই তাহলেই বলবে মহাবুশকে দেওয়া যাবে না। আর যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এদেরকে ধইরা থানায় দেন, পুলিশের কাছে দেন। খেয়াল করেন, যারে আপনি নিষিদ্ধ করেন নাই, যে নিষিদ্ধ সংগঠন না, সে যদি এখান দিয়ে মিছিল করে যায়, তারে ধরার কোনো এখতিয়ার আমার আছে? মানে রাষ্ট্র আমাকে উস্কে দিচ্ছে তুমি অপরাধ করো, আপনি তারা নিষেধ করেন না, অথচ আমার বলতেছেন এই মিছিল তুমি ধরে ফেলাও। ভাই আমি কেন ধরবো? আমাকে আপনি অপরাধী কেন বানাচ্ছেন? আপনি করেন কি? তো এই যে তাদেরকে যেন আইনিভাবে ধরা যায়, জনতাও যেন ধরলে তাকে ধরতে পারে, এই কারণে আইন হওয়া দরকার ছিল, 1 নাম্বার 2। এখন যেটা করতে হবে, এই যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যত নেতাকর্মী এখন স্যাবোটেজ করবার চেষ্টা করছে, গুপ্ত হত্যা করবার চেষ্টা করছে, আগে গণহত্যা করেছে, তাদেরকে গ্রেপ্তার করবে কে? পুলিশ। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা শোনেন, এই যে পুলিশ গত 15 বছরে যে ম্যাসাকারগুলো শুধু করে নাই, মানে পুলিশে নিয়োগ দেওয়া হয়েছে কাদেরকে বলেন? বিসিএসে দেওয়া হয়েছে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি সাইন করেছেন যাদের ব্যাপারে, অথবা আওয়ামী লীগ থেকে। ইভেন আপনারা জানেন গণভবন যেদিন বিজয় হয়েছে, সেদিন আমাদের এক বড় ভাই উনি হাসিনার রুমে যে হাসিনার যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো নিয়ে এসেছিলেন, সেই ফাইল খুলে আমরা দেখেছি যে ডিজিএফআইকে বিভিন্ন প্রতিবেদনে যে বিসিএসে কোনটা হবে কোনটা যাবে না, শেখ হাসিনার খাস কামরায়। এর মানে বিসিএসে পুলিশে পর্যন্ত কে কে যাবে, সেখানে কারা সর্বশেষ সুপারিশ করছে? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ। এর মানে যতগুলো বিসিএস ক্যাডার নিয়োগ দেওয়া হয়েছে, স্পেশালি বিসিএস পুলিশ, বিসিএস অ্যাডমিন, ফরেন, এইগুলো আউট অ্যান্ড আউট, এগুলো সব আওয়ামী লীগের শুধু দূষণ না, এগুলো বিরাট আওয়ামী লীগের সিন্ডিকেটের অংশ। তারা তো এখনো সবাই বহাল তবিয়াতে আছে। পুলিশের এসআই দেওয়া হয়েছে, কনস্টেবল দেওয়া হয়েছে এলাকার পাতি গুন্ডাগুলোকে 20 লাখ 30 লাখ টাকা করে। এখন দেখেন, এই পুলিশ যে নিজে ছাত্রলীগ ছিল, যুবলীগের আত্মীয়, আওয়ামী লীগের আত্মীয়, সে কীভাবে এই আওয়ামী লীগকে গ্রেপ্তার করবে? তার কি সেই মোরালস আছে বলেন? তো নাই। এখন আমাদের কি করা লাগতো? এই 1 বছরের মধ্যে আমাদের কমপক্ষে 40-50 হাজার নতুন পুলিশ নিয়োগ দেওয়া দরকার ছিল। দেখেন বাংলাদেশের লাখ লাখ তরুণ বেকার, লাখ লাখ তরুণ বেকার। এরপরে যে জুলাই যুদ্ধ যেসব ছেলেমেয়েরা করেছে, আপনারা জানেন কি না? এই জুলাই যুদ্ধের পর এখন পর্যন্ত যুদ্ধে নেমে অনেক ছেলেমেয়ে তাদের জীবনে ফিরতে পারে নাই, মানে ওই সময় যুদ্ধে নেমে চাকরিটা হারাই ফেলছে, পড়াশোনায় ব্যাক করতে পারে নাই। আপনি অতি দ্রুত কেন 30-40-50 হাজার পুলিশ নিয়োগ দেন নাই এই গত 10 মাসে? আপনি যদি পুলিশ নিয়োগ দিতেন, আমরা জানি আগামী কোনো একটা যদি সরকার, নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত যদি কোনো নিয়োগ হয়, আমরা প্রত্যাশা করি এই নিয়োগগুলো পয়সা ছাড়া হবে। তা আমরা তো চাই বাংলাদেশের তরুণদের মধ্যে 50 হাজার ছেলে একটা টাকা খরচ না করে সে পুলিশ হোক। ভাই দেখেন, যেই ছেলেটা এসআই হওয়ার জন্য 20 লাখ টাকা ঘুষ দেয় নাই, তার তো 40 লাখ টাকা ঘুষ উঠানোরও প্রয়োজন নাই। যেই ছেলেটা বাড়ির গাছ বেচে, বাড়ি বন্ধক রেখা অন্য জায়গা থেকে জমি বেচা 20 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছে, ভাই সে যদি ঘুষ না নেয় সে টাকা তুলবে কোত্থেকে বলেন? তার তো এই যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগ দল নিষিদ্ধ করে দেয়, তাইলে আর আদালতের কাজকে আপনারাই তো করে দিলেন, তাহলে তো শাহবাগের মতোই করলেন। কথাটা ভুল, আবারও বলি কথাটা ভুল। বাংলাদেশ রাষ্ট্রের 3টি অর্গান, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। আপনারা সবাই জানেন নির্বাহী বিভাগ এবং আইন বিভাগ এই দুইটা হলো সরকার। আইন মোতাবেক বাংলাদেশ বিভাগ স্বাধীন। আপনি যদি নির্বাহী আদেশে দলকে নিষিদ্ধ ঘোষণা করে দেন, আপনি করেন নাই কেন? আপনি বিভিন্ন এম্বাসির সাথে বসছেন, তারা আপনাকে প্রেশার দিছে, আপনি গাবা চাইছেন। আপনি নির্বাহী আদেশে আওয়ামী লীগের দল যদি নিষিদ্ধ ঘোষণা করেন, কার্যক্রম না করে, কোনো সমস্যা নেই। কেন নাই? আদালতে যখন যাবে, আদালত তো আইন অনুযায়ী পুরো স্বাধীন। নির্বাহী বিভাগে যেই আদেশ হয়েছে সেটা মান্য করা আদালতের 1% কোনো বাধ্যবাধকতা নাই। এমনকি সরকার আইন যদি নির্বাহী বিভাগে যদি আওয়ামী লীগকে নিষেধ করে, আর আদালত যদি মনে করে না নিষেধ করা যায় না, তাহলে আদালতের এখতিয়ার আছে সেই নিষেধাজ্ঞাকে প্রত্যাহার করার। তাহলে আইন মোতাবেক যেহেতু বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন,
তাহলে এই কথা কেন বলেন যে নির্বাহী বিভাগ যদি বিচারই করে দেয়, নিষিদ্ধই করে দেয়, তাহলে আপনারাই তো বিচার করে দিলেন, আদালতের কাজ কি? না, আদালত স্বাধীন সত্তা, আদালতের বিচার আদালত করবে, নির্বাহী বিভাগের কাজ নির্বাহী বিভাগ করবে। আমরা কি পারি না, আমাদের ব্যর্থতা কি জানেন? এই যেই দলটা ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের চেতনা, এই হাবিজাবি বইলা কতগুলো গণহত্যা চালাইছে, সেইটাকে নির্বাহী আদেশে সেই দলটাকে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। এইটা আগামী 1000 বছরের বাংলাদেশের জন্য বিজয় হইতে পারতো। সেইটা আমরা টিকেই রাখতে পারতাম কি পারতাম না সেটা পরের কথা। ইতিহাস তো হইতো যে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল, তা আমরা তো সেটা করতে পারলাম না। তো সরকার, আপনার যদি এখনও সুযোগ থাকে, আপনারা আবারও বিবেচনা করেন, আপনারা কার্যক্রম নিষিদ্ধ না করে দল নিষিদ্ধ করেন। আর যদি এরপরও মনে করেন এম্বাসির চাপ আছে, তাইলে দ্রুত ট্রাইব্যুনাল দিয়ে বিচার করানোর ব্যবস্থা করেন এবং জুলাই ঘোষণাপত্রের জন্য রেডি হন।